ওয়াটার পারফরমেন্স ভাই, ওয়াটার পারফরমেন্স। বাংলাদেশের খেলা দেখে আমাকে এই কথা বলতেই হয়েছে, কারণ যেই টিম 136 রানের লক্ষ্যে নেমে 124 রানের মধ্যে অল আউট হয়ে যায়, সেই টিমের খেলা দেখে তো আমার এই কথাটা বলাই উচিত। আর কি বলবো, এশিয়া কাপের লক্ষ্যে গিয়েছিল বাংলাদেশ, শুরুতে হংকংয়ের বিপক্ষে টানাটানি করে জয় করে ঠিকই বাঁচিয়ে রেখেছিল নিজের কোয়ালিফায়ার আশা। তারপরে সমীকরণের টানা ব্যাচে পড়েছিল বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচের দিকে তাকিয়েছিল বাংলাদেশি সমর্থকরা। তবে সেই আশা যেন শ্রীলঙ্কা বাঁচিয়ে দিয়েছিল বাংলাদেশকে। শেষ বেচা বেছে ফাইনালের লক্ষ্যে পৌঁছে শ্রীলঙ্কাকেই উড়িয়ে দেখিয়ে দিল বাংলাদেশ যে আমরাও খেলতে পারি। বাট এটা কি হলো রে ভাই, ফাইনালের আগে আর এক ফাইনাল খেলে দুটোটাতেই পটকে গেল। এবং লিটন দাস না থাকার কারণে আমার মনে হয় সর্বপ্রথম ভুলটা যেখানে হয়েছে বাংলাদেশের, সেটা হচ্ছে লিটন দাসকে না রাখা। অবশেষে আমি একটা কথাই বলতে চাই, আর যাই হোক ভাই, এই টিম স্কোয়াড নিয়ে ফাইনালে কেন সেমিফাইনাল খেলার আশা বাংলাদেশ করতে পারে না। আর গত 2 বছরে যদি ব্যাটিং লাইন আপ ঠিক না করে, তাহলে এশিয়া কাপ জেতার দূরের কথা, বাংলাদেশ টি-20তে চান্স পাবে না।